হাই এভরিওয়ান, রাস্তায় ব্লগটা আজকে শুরু করলাম। ফোনটার সাথে আছে, এই হচ্ছে আমাদের হিমালয় ভাই। ফাইনালি আমার রেডি। হাই এভরিওয়ান, রাস্তা দিয়ে ব্লগটা শুরু করছি। আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো ভাবলাম ব্লগ করি। রাস্তায় যেতে যেতে বানাচ্ছি, মাইকের আওয়াজে কিচ্ছু কথা শোনা যাবে না। তো চলো আগে দেখাচ্ছি কি কি হয়। তো গাইস, কি খবর তোরা এরকম? আমরা এখন এসেছি বাজার, কলকাতাতে কোনো কাজ নেই, তাই এমনি এসছি। কাজ একজনের, এসছি আমি লগে করে। আমার ফোনটার সাথে আজকে ড্রেসটা ম্যাচ হয়ে গেছে, আমার নেলস গুলো ম্যাচ হয়ে গেছে ফোনের সাথে, টুইন হচ্ছে। মুখটা ঘুরিয়ে দিলে কেমন শুয়োর? তাকায় দিকে কেন? আরে মারাত্মক রোদ আর মারাত্মক গরম, হয়তো বিকেলে বৃষ্টি হবে। দিনটাও এমন দিনে ফেলেছে যে রোদ বিশাল। স্ট্যান্ডই তোলেনি। কি হয়েছে? আজকে 500 টাকা খরচ হবে? না না, 500 টাকা হবে না। এটা ব্লগে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এটা প্রাইস। ভাই আসতে চালা, কোথায় গেল ভাই? এটা দাঁড়া, এইটা তো না, কোনটা গেল? এই যে এইটাতে গেছে আমার। এইগুলো, এই দুটো আঙুলেই ঢুকে এইটা ঢুকে, এই যে 2 আঙুলে ঢুকে গেছে ভাই। ফুটো কম পাচ্ছে, নতুন ফুটো বানিয়ে নিচে দুটো পিয়ারসিং কম পড়ে গেছিল, দুটো হাতে ফুটো হয়ে গেছে। লা 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 লা। ভাই এটা যদি পছন্দ না হয় তাহলে কি করব? ও মুখে ছুঁড়ে মারবো এটাকে। কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে জন্মেসা ভাববে কি এরকমটা সোলা লাগিয়ে দিয়েছে, দেখে ওরা গুছিয়ে দিয়েছে। না মোটেও না। আমরা ঠিক সকাল 12টার সময় এসেছি, তো তাই দাঁত কালাচ্ছে। 12টা থেকে এখন কটা বাজে? 3:30 বাজে। আমরা এখন 3:30 বাজে তো, হ্যাঁ 3:30 বাজে। এখন আমরা হিমাদ্রিদের বাড়িতে। আমাদের গিফটই আর রেডি হচ্ছে না। এগুলো অন্বেষা পুরো মিস করে গেছে, একদমই না। এবার অন্বেষা পুরো মিস করে গেছে। আর আমরা যা গিফট বানিয়েছি, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এখনো বাঁধা হয়নি, দেখাবো। আর এই ব্লগ পোস্ট হতে হতে ততক্ষণ ওর জন্মদিন চলে যাবে, তো পরে এই ভিডিওতে দেখতেই পারবে, বল হ্যাঁ কি না? আমি গিয়ে মাঝখানে আইব্রো করিয়ে আসলাম। আইব্রোটা সব ঠিক আছে, এইটা হয়ে গেছে এরকম, এইটা হয়ে গেছে এরকম, হ্যাঁ লাল হয়ে গেছে। এটাকে এটার মতন করতে বললাম, কিন্তু এটা করতে গেলে অনেকটা চলে যাবে। থাক, আমি পরে ঠিক করে নেবো। স্পেশাল গিফট যেটা আমরা অনেক যত্নে বানিয়েছি। এরা দুজন কিচ্ছু কাজ করেনি, এরা দুজন শুধু বকেছে, ঠাট্টা মেরেছে, ব্যাস এইগুলো করেছি পুরোটা আমি। কিছু কিছুতে হেল্প করেছে। আশা করি ওর পছন্দ হবে। একা একা খাচ্ছে, দিচ্ছে না মালটা। আইসক্রিমও বললো আমাকে খাবে, খাইয়ে আমার পয়সায় নিতে। গল্প শোনাচ্ছে এবার। ওরকম বাজে স্বভাব কেন? ভুলভাল জায়গায় হাত দিস। দিয়ে 100 টাকা ফেরত দিয়েছে, 30 টাকা ফেরত দিয়েছে। আমার যে 100 টাকার নোট আর একটা 20 টাকার নোট, কেন ভাঙা যায় না? সবাই ভাঙেনি টাকাটা। আরে বাবা, আমি ওকে তারপর আমি বললাম আমি তো ওর 15 টাকা হয়েছে, আমি বললাম তোকে 75 টাকা দেবো। এই যে চকলেট গুলো রয়েছে, সেই চকলেট গুলো টিকলে হয় ওর বাড়িতে গিয়ে, আগেই খেয়ে নেবে। হ্যাঁ একটা খাওয়া হয়ে গেছে আমাদের, একটার মধ্যে দিয়ে খাওয়া হয়ে গেছে, বাকিগুলো রয়েছে, ব্যাস ওর বাড়িটুকু যাওয়া অবধি। জাস্ট খেতে বসে, এত লেট হয়ে গেছে আমরা বাড়িতে গিয়ে খেতে পারলাম না। এর বাড়িতে খেতে বসে পড়েছি। থেকে গেলেই কাজে সকালবেলা দিয়ে চলে আসতাম, থেকে গেলেই কাজে। যাই হোক চলো খেয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিল। এই হচ্ছে আমাদের হিমাদ্রির বাড়িতে খেতে দিয়েছে ভাই। ফাইনালি আমাদের গিফটটা রেডি হয়েছে, দেখো। ওই তো এই একটা বউ বানাচ্ছে, ওটা লাগাবো কিনা দেখছি। আর এই তো দেখে জানিও কেমন হয়েছে সবাই। আশা করি ওর ভালো লাগবে। অনেক কষ্ট করেছি ভাই, আমরা 12টা থেকে এসছি,
4টে বাজে। তার আগে মানে জিনিসপত্রগুলো কেনাকাটি হ্যাঁ জিনিসপত্রগুলো কিনেছি, কত টাইম লেগেছে। অনেক একটা কষ্ট বউ করে। হচ্ছে, ও অনেক কষ্ট করেছে একটা গিফটের পিছনে। আমরা চাইলেই বানাতে দিতে পারতাম, কিন্তু আমরা দিইনি। কিন্তু কেউ দেখে বলবে না আমাদেরটা। হ্যাঁ কেউ দেখে বলবে না যে কোথায় এটা এইটাই যে স্টিকে লাগা। কোথায় লাগাবি? এখানে? না হ্যাঁ এখানে গুজে দেবো, এখানটা দিয়ে দেবো একটা। বুঝতে হবে না, এখানে দিয়ে দিয়ে আটকে দে ভাই, ভালো কথা বলছি। দে সেলোটেপ দে। দে ভাই এটাতে। অস্মিতা এরকম দিচ্ছে না? অস্মিতা ফটো দিয়ে দিচ্ছে। আমরা একটা কাজের কাজ করেছি, না বানাতে দিয়ে নিজেরা বানিয়েছি। এর সাথে যত ইমোশন, ঠাট্টা, ইয়ার কি যা যা রয়েছে সেটাও বুঝবে না। আমাদের এই শেষ হলো, আমরা 5টা বাজে লিটারলি। আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি ফেডি হয়ে তারপর আবার যাবো ওর বাড়িতে। ভাই গিফট বানাতে গিয়ে একটা বানাতে পুরো সারা দিন চলে গেল, আর অন্য কোনো আমার অনেক কটা কাজ ছিল, তো কাজগুলো আর হলো না। চলো এখন বাড়ি যাওয়া যাক, এবার বিকেলে কী কী করি সব তোমাদের দেখাবো। চলো আমি বলে দিচ্ছি, আমি তো বলেছিলাম বাড়ি থেকে বিকেলবেলা। তো যাই হোক আমি রেডি ফেডি হাফ রেডি হয়েছি, মেকআপ ফেকআপ কিছু করিনি। ও বললো যে মানে যা জন্মদিন তার বাড়িতে আমি চলে যাচ্ছি, ওর বাড়িতে গিয়ে একটু সাজানো হয়নি, সাজিয়ে তারপর একসাথে মেকআপ করবো, আর যা যা বাকি আছে সেগুলো রেডি হবো। সেরকম হাফ রেডি হয়েই যাচ্ছি। তো চলো যেখান দিয়ে যাচ্ছে এখান দিয়ে আকাশ ঠিক মতন দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু আজকে সকালবেলা রোদ ছিল, তো এখন বেশ আকাশটা সুন্দর হয়ে রয়েছে, নীল পুরো হয়ে রয়েছে। ওই দেখ ও ব্লগ বানাতে এসছে। ভাই ভিখারির দোকানে রয়েছি। এটা হচ্ছে ডেকোরেশন। হ্যাঁ সেই না না মেন ক্রেডিট ওই নিয়েছে, ওই বানিয়েছে, আমরা এসে একটু একটু হেল্প করে দিয়েছি, কিন্তু খুব সুন্দর করেছে। গুড জব অস্মিতা। এখানে চলছে ফুলের ডেকোরেশন, বাদবাকিতে ডেকোরেশন। দেখ তুই বললি বলে তার জন্য তোকে নিলাম। দে 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 দেখো ঠিক আছে, এটা ঠিক আছে না? এবার হ্যাঁ সব করে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওটা ঠিক হয়ে জিপসি দিলে তখন ঠিক হয়ে যাবে। এই এই গিফট এই ম্যাডাম গিফট করেছে, সুন্দর হয়েছে, কত সুন্দর, ভালো লাগছে বলে এটা। এখানে 7:30 বাজে, এই রেডি হবো, জাস্ট গোছানো হলো, এবার হবো রেডি। প্রিটি বার্থডে গার্ল। নিয়ে আসো ছবি তোলো। কেক তোলা স্ট্রাগল চলছে। দাঁড়া দুজনে ধর। ডিস্কো বল খুলে গেল। ওই যে কালার লাইটটা হচ্ছে ডেকোরেশন। এই হচ্ছে রেডি করা, রেডি হওয়ার পর হাই বলো। হাই। এটা সায়নী। শাইনি হ্যাঁ, আর এটা পৌলমিতা, আর এটা বাদ বাকি ক্লিপস আর নেওয়া হয়নি, যেটুকু তারপরে টাইমও হয়নি, প্রচুর লেট হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি। তো এখানেই লাইট আসছে না, এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব। বাই।